I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এখানে একটা তাল নিয়েছি, বড় সাইজের তাল। তো এখন আমি তালটাকে ছিলে তালের মেথিটা বার করে নেব। তো চলো এখন তালটাকে ছিলে মেথিটা বার করি। তো এখন প্রথমেই আমি তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইটাকে একটু হাত দিয়ে এইভাবে চাগাড় দিলেই এটা উঠে গেল। দেখো এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই ছেড়ে যাবে। দেখো ছাড়িয়ে নিচ্ছি। এখন এই খোলাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইগুলো এইরকম ধরে হালকা করে টানলেই সহজে উঠে আসবে। আমি প্রথমে খোলাগুলো ছিলে নিচ্ছি। তো দেখো আমি তালের খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মেথিটা একটু বার করে নিয়ে হাত দিয়ে চিপে চিপে। এইভাবে আটিগুলোর থেকে একটু চিপে চিপে মেথিটা বার করে নিচ্ছি। আমার মেথিগুলো একটু চিপে বার করা হয়ে গেছে। এখন এগুলোকে এখানে বোল থেকে সাইড করে দিচ্ছি। একটা নিচ্ছি আমি, এখানে একটা গ্রাইন্ডার নিয়েছি বড় মাপে। এইটা দিয়ে আমি এগুলো মেথিগুলো বার করব। আগেকার মানুষরা টুকরির সাহায্য করতো, এখন এর সাহায্যে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আজকে তালের বড়া রেসিপিটা আমার কেমন হয়েছে। তা আমি এইভাবে মেথিগুলো বার করে নিচ্ছি প্রথমে। তো দেখো আমার তালের শাঁসটা বার করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ছেঁকে নেবো একবার। আমি একটা কড়া নিয়েছি, আমি তালের শাঁসটা কড়ার মধ্যে ছেঁকবো। ছেঁকে নিয়ে একবার এটাকে জাল করে নেবো। একটা সিল্কি নেট নিয়েছি, আমি এই তালের শাঁসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি শাঁসটা সব ঢেলে নিয়েছি এর মধ্যে। এখন এটাকে ছেঁকে বার করে নেব। তো এইভাবে হাত দিয়ে চাপ দিলেই এর শাঁসগুলো আবার এইতে নিচে বেরিয়ে পড়বে। তো দেখো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে কি বার হয়েছে দেখো। এইগুলো ওর মধ্যে রয়ে যায়, খাওয়ার সময় এগুলো গালে আটকায়। এগুলো আমি ছেঁকে বার করে নিয়েছি। এখন আমি এটাকে একবার জাল করে নেব। তো দেখো এখানে আমার এটা জাল করা হয়ে গেছে, ফুটে এসেছে। একবার দুবার ফুটে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে, বেশি জাল করার দরকার নেই। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমার তালটা ফোটানো হয়ে গেছে, আমি একটা বোলেতে এটাকে ঢেলে নিচ্ছি। তো এটা এখন গরম আছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। তো এখন রেখে ঠান্ডা করতে দিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 250 মতো সুজি নিয়েছি, সুজিটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। বেশি পানি দেবো না, কম করেই পানি দেবো, ভেজার মতো। তো এখানে আমার তালটাও ঠান্ডা হোক আর এখানে আমার সুজিটাও একটু ফুলে যায়। তো চলো তালটা ঠান্ডা হলে আমি আবার আসছি। তো দেখো এখানে আমার তালটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখানে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি চালের আটা, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেলটা আমি আগেই ছিলে কুড়ে রেখে দিয়েছিলাম। তখন এইগুলোকে আমি
হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো সব উপকরণ আমার মেশানো হয়ে গেছে ভালো করে। এখানে মিষ্টিটা একবার অবশ্যই ট্রাই করে দেখে নেবে, ঠিক একটু মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবে। তা এখন আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এখন এটাকে ভাজতে চলে যাচ্ছি। তেলটা আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তালের বড়াগুলো এরকম ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বড়াগুলো সব আমার ভেসে উঠেছে। বড়াগুলো যখন তেলের মধ্যে দেবে চুলার আঁচটা কম থাকবে, তারপরে যখন বড়াগুলো ভেসে উঠবে তখন চুলার আঁচটা জোর করে দেবে। প্রথমেই চুলার আঁচটা জোর করলে বড়াগুলো ওপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি চুলার আঁচটা জোর দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। একটা বোলের মধ্যে রেখে তো আমি বাকিগুলো এইভাবেই সব ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি। বড়াগুলো দেখো, একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। ওপর থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে নরম, একদম দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। তো আজকের তালের বড়া আমার কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।